3টি দেশ, 16টি ভেন্যু আর 48 দলের ফুটবল মাঠের মহারণ। তবে এই 39 দিন ধরে যে খেলাটা চলবে, এদের সবার মধ্যে কাপ পাবে একজন, একটা দেশ। কেননা কাপ একটাই। পুরো বিশ্বকাপাতে এবারের দ্য গ্রেটেস্ট শো নর্থ আমেরিকায়। কিন্তু নর্থ আমেরিকায় গ্রেটেস্ট শো হলে কি হবে? বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে প্রত্যেকটা মানুষের শিরায় উপশিরায় ওয়ার্ল্ড কাপ ফিভার। আর সেই উত্তেজনা উন্মাদনায় আজকে আমরা চলে এসেছি আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে উত্তেজনা এসে ভর করেছে। জ্যাভলিন, আপনি কি বলবেন আমরা কোন ক্যাম্পাসে আছি? আমার মনে হয় আমাদের এনার্জি চাইতে সামনে যারা বসে আছে নিজের ক্যাম্পাসের নাম বলতে তারাই বেশি স্বচ্ছন্দ বোধ করবে। আপনাদের ক্যাম্পাসের নাম? আমরা আমাদের শোকে 3টা সেগমেন্টে ভাগ করেছি। প্রথম গেমিং, দেন কুইজ এন্ড দেন ডিবেট। আচ্ছা ঠিক আছে, ডিবেট তো চলতেই থাকে সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে, অফলাইনে, এটা তো আমরা পারবই। আমার মনে হয় কুইজ গুগল সার্চ করে সবাই অনেকেই তাৎক্ষণিক উত্তর না দিলেই ভালো। আর সবচেয়ে কঠিন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে দ্য গেম। বিকজ আমরা দেখি কি যে মাঠের ভিতরে একে অপরকে দেখছে, পুরো চোখ খোলা, দিনের পর দিন প্র্যাকটিস করতেছে, তারপর গোলটা দিচ্ছে। কিন্তু আপনাদের এখানে গোল করতে হবে চোখ বাঁধা অবস্থায়। Blindfolded. এটা কি সহজ হবে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, সহজ হবে। আচ্ছা, একটা 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 ইয়ে দেওয়া যায় না? হ্যাঁ, যেমন মাইলের একটা প্রিভিলেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যেই টিমের একজনের তো চোখ বাঁধা থাকবে, বাকিরা তাকে ডিরেকশন দিতে পারবেন। ইউ ক্যান ডিরেক্ট। কিন্তু অন্য টিমের কেউ ভুল ডিরেকশন দিতে পারবে না, তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে অন্য টিম। ঠিক আছে, আমি ভাবছিলাম যে হচ্ছে অন্যরা যদি একটু ডান বাম বামেরটা ডান করে দিত তাহলে একটু স্পাইস আপ হতো, ব্যাপার না। ঠিক আছে, একটু বেশি কঠিন হয়ে যায়। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথম সেগমেন্টটা শুরু করতে চাই। আমি একটু জানতে চাই আমার মানে ডাইনা, আপনি ওটা কোন পাশে? এটা এটা কারা? আমার বাম পাশ। হ্যাঁ, বাম পাশে কারা আর কি? ওটা সেলেসা না আউদি সেলেসা? আর্জেন্টিনা। ও আচ্ছা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কথা বলছেন। আচ্ছা সরি। আর এই ডান পাশে, আমার এই পাশে কি? আর্জেন্টিনা। সবাই আর্জেন্টিনা। ব্রাজিল সাপোর্টার কোথায়? আপনারা এর ভেতর যদি কেউ ব্রাজিল থেকে থাকেন, কে আছেন? আপনি ব্রাজিল, রাইট? আপনি ব্রাজিল। এই দুটো ব্রাজিল আছে এখান ওইখানে, থেকে ভাইয়া ব্রাজিল কে এখানে আছেন? ব্রাজিল। সো ব্যাপার না, আমরা ব্রাজিলকে দুই পাশেই রাখছি, আর্জেন্টিনাও দুই পাশেই থাকছে। সো আমরা মনে হয় আমাদের গেমটা শুরু করা যায়। আপনি চলে আসেন, এই পাশ থেকে ব্রাজিলের একজন আসেন। ব্রাজিল, আচ্ছা আচ্ছা আপনি ওকে। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যে উভয় টিম সুযোগ পাবে কয়বার করে? কয়বার করে দেওয়া যায়? তিনবার সুযোগ হ্যাঁ। পাবেন। এবং আপনাদেরকে স্টার্ট করতে হবে একটু দূর থেকে। একজনের ব্লাইন্ড ফোল্ড থাকবে, কালো কাপড়ে বাঁধা থাকবে পুরো চোখটা, বাকিরা তাকে ডিরেকশন দেবে। ওকে, আমরা একটু ঘুরাই টুরাই দিব, তারপরে সে বল নিয়ে এই যে গোল পোস্টটা দেখা যাচ্ছে, এই গোল পোস্টে গোলটা দিতে হবে। ওকে, তো ঠিক আছে, আমার মনে হয় আগে কারা শট করবে সেটা হচ্ছে যে মানে ইউ উইল ডিসাইড। ফার্স্ট আমরা টসটা করে নিই। Heads is the call, and it's a heads. You won the toss, and you elect to kick. Yeah. তাহলে প্রথমে আপনারা কিক নিচ্ছেন ডান পাশে আমার, প্লিজ। Your time starts now. আমরা দেখতে পাচ্ছি তৃপ্ত পায়ে এগিয়ে আসছেন আমাদের যে ফুটবলার এখন কিকিং করবেন, তিনি এখন বলের ঠিক সামনে দাঁড়িয়ে এবং প্লেয়ার এখন শট করলেন, গেল মাঠের ডান প্রান্ত দিয়ে। ক্লোজ। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, অ্যাটলিস্ট একটা গোল তো হয়েছে। প্রতিপক্ষ দলের শট কে নেবে? উই হ্যাভ আ পর্তুগাল ফ্যান হিয়ার, CR7। ওকে, সো CR7 ফ্যান সে বিট করবার জন্য ধীর পায়ে এগোচ্ছে। স্ট্রেট যাও। এই বুটে কিন্তু স্পাইক নাই, সোজা গতিতে ধীর পায়ে কচ্ছপের মতো এগিয়ে আসছে। খুট করে চলে এসেছে গো। It's a goal. বার পোস্ট ভেঙে উল্টিয়ে। মানে আফটার অল CR7 ফ্যান ভাই।
যাত্রা শুরু করব প্লিজ। আচ্ছা লেফটে যাও, বামে যাও, বামে, হ্যাঁ বামে যাও, যাও, যাইতে থাকো। আরো একবার এগিয়ে যাও, আসছে দ্বিতীয় যাও, গোলে লক্ষ্য ভেদ করার জন্য। যাও, যাও, আরো যাও, দেখা আরো যাও। যাচ্ছে সে ওয়েট, ওয়েট, ওয়েট। বলের কাছাকাছি Wait. চলে এসছে। সোজা যাও, আরেকটু, আরেকটু, হ্যাঁ সোজা। হ্যাঁ, left আছে। সুন্দর ও সেন্টারে রাইটে দাঁড়িয়ে যাও, রাইটে, রাইটে। বল পাস দেবে কিন্তু ডানে, দেওয়ার কেউ নাই, ডানে, তার নিজের রাইটে। চোখটাও পা। আরেকটু, আরেকটু। ওকে এবারে শুট করতে হবে। ওকে ঠিক আছে, গিভ দেম আ লিটল টাইম। ওকে আস্তে। ও এবং বল উড়ে চলে গেছে মাঠের বাইরে। ইউ ক্যান এবার তো টাই হয়ে গেল। জ্যাভলিন কি হবে? এখন আমরা কি আমাদের পরবর্তী সেগমেন্টে যাব? হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে যাব এবং আমাদের পরবর্তী সেগমেন্টে আরো একটা গেম আছে, সেটা হচ্ছে হিট দ্য টার্গেট। যারা যারা হচ্ছে কিক দিয়েছিলেন তারা দুইজন এখন একটু দর্শক সারিতে বসতে হবে। ওকে জি, ওকে আর হিট দ্য টার্গেটে আমাদের দুইটা টার্গেট আছে, আমরা দেখতে পাচ্ছি। এই টার্গেটে যদি আমরা বল দিতে পারি তাহলে হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট হবে, এবং অবশ্যই যদি কোনো আপু থাকে তাহলে আমরা উই উড লাভ টু। আচ্ছা আপুরা কেউ খেলে না না ভাইয়াদের ওই বোনেরা যে কোথায় ওখানে গেল? একজন আপু, সে বোধহয় খেলতে চাচ্ছে। ইয়েস ইয়েস, আরেকবার বললেই খেলে ফেলবে। ইয়েস ইয়েস, ভেরি গুড, নাইস, ওকে। আরেকজন জ্যাভলিন, আমি কিন্তু একজন আপু পেয়ে গিয়েছি, আপনি পান নাই এখনো। আপুদের জন্য আপু ম্যানেজ করা খুব সহজ। আপনি যদি আপু আমার না জন্য পান, আপু এটা একবার কিন্তু হলো না। কোনো আপু কি এই অসহায় ভাইয়ের পাশে দাঁড়াবে, এখানে আমাদেরকে দায় মুক্ত করবেন বা আমাকে আপনার কোনো ফ্রেন্ড আছে যে খেলতে চায়? ভেরি গুড, ওকে ওকে জ্যাভলিন, আমরা দুই গ্রুপে আটজন পেয়ে গিয়েছি। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, রাইট? 8 জন দুই পাশে আছেন, প্রত্যেকে একবার করে কিক করার সুযোগ পাবে, অর্থাৎ 8টা কিক। এখানে পয়েন্ট থেকে নিশ্চয়ই ইতিমধ্যে বোঝা হয়ে গেছে যে এই বলটা এখান থেকে যে শুটটা করবে নির্দিষ্ট জায়গা থেকে করতে হবে। ইফ ইউ গো ফর 5 পয়েন্ট, ওই যে ডান পাশে 5 পয়েন্টের লেখা আছে, বাট যদি -5 এ হিট করে তাহলে আপনার -5 পয়েন্ট। এমন যদি হয় কেউ পয়েন্ট আর্ন করতে পারলো না কিন্তু লুজ করলো, তখন তাহলে মাইনাস হয়ে থাকবে, পরে যদি মানে মাইনাসে সেটা কাউন্ট হবে, প্যারা নাই। আর এই যে বড় গোলটা যেটা, এটা হচ্ছে যে 1 পয়েন্টার, ঠিক আছে? সেফ সাইড, যারা সেফ খেলতে চায় তাদের জন্য এই 1 পয়েন্টার। ওই যে পাশে দেখা যাচ্ছে ছোট বার, এখানে একটা ছোট বার, এই দুটো হচ্ছে 3 পয়েন্টার, বোঝা গেছে? আর বাকি যে এই 20, এটাতে একবার মারলেই তো মানে সে বস। খেলাফতে। তো নিয়মটা আশা করি বোঝা হয়ে গেছে। এখন আমরা আর একবার জাস্ট আপু চলে আসেন। টস করার বিষয়। আপু, এনিমন, জাস্ট টস করি আমরা। জি, হেডস ইজ দ্য কল। and it's heads. হেডস। ওকে, প্রথমে কিক করতে চান নাকি টার্গেট নিয়ে খেলতে চান? ওকে, তাহলে আপনাদের প্রথমে কিক করতে হচ্ছে। ওকে, প্রথম কে আসবে? প্রথম কে যাবে? ক্যাপ্টেন যাবে প্রথমে। টিমমেট বলছে প্রথমে ক্যাপ্টেন যাবে। ইটস আপ টু দেম। ওকে, না, ক্যাপ্টেন আবার বলছে অন্য আরেকজন যাবে। ফাইন, ভাইয়া কোনটা টার্গেট করছেন? 20 টার্গেট করছে সবাই 20 টার্গেট। -5 এ যখন লাগবে টাচ। কিন্তু 20 আর -5 কিন্তু খুব কাছাকাছি আছে, সো বি ভেরি কেয়ারফুল। Or go home. Go big or go home. কে? ওকে, লেটস সি। আমাদের প্রথম শট, ক্যামেরাটাকে সরিয়ে নিতে হবে, এন্ড ইট ইজ টাচ করেছে -5 এ। -5 এ টাচ করেছে। ইয়েস, উই ক্যান হ্যাভ এ রিপ্লাই। আমরা রিপ্লে করতে পারবো। ইট টাচড থ্রু হিয়ার। ওকে, আমরা কি 20 পয়েন্ট দেব? আমরা কি 20 পয়েন্ট দেব না? আচ্ছা, ইয়েস, নো। আচ্ছা, লেটস রিটেক। ওকে, ওকে, ওকে। এবারে যদি টাচ করে, এবারে কোনো ছাড় নাই ব্রো। এবারে আমি এখানে চলে যাই। সবাই মোবাইল অন করে রাখেন, ঠিক আছে? ওকে, ওকে, লেটস সি ভাইয়া কোথায় শুটটা করে। And it's a 0 point. এন্ড এটা আমার পায়ে।
ওকে ওকে এবার সেকেন্ড কিক কে করছে আপনাদের দলের? ভাইয়া কেমন ফিল হচ্ছে? প্রথমে 20 পয়েন্টস পেয়ে আবার পেলাম না, আবার পেলাম, তারপর আবার মিস করলাম। আনফেয়ার হয়েছে আনফেয়ার হয়েছে, ভাইয়া বলছে আনফেয়ার হয়েছে। আপনি কোনটা টার্গেট করছেন? 20 ওকে Okay. লেটস সি। ভাইয়ের নামটা কি জানো? নামটা একটু শুনে নাও। ভাইয়া নামটা? মারুফ 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 ক্লিন -5। আচ্ছা আচ্ছা, আমাদের নেক্সট যিনি কিক করছে নামটা কি জানো ভাইয়া? মেজবা আচ্ছা, আমরা কি তার জন্য চেয়ার করব? ওকে, লেটস Mezba means minus. মেজবা মেজবা Minus. মাইনাস বলেন এখন কি করবেন? কত হলো? -10। -10 হইছে। নেক্সট কে আসছে? ওকে ভাইয়া আসছে। ভাইয়া নামটা? সাইদ আদনান সাইদ আদনান বলে চেয়ার করবে সবাই? আদনান আদনান। ওকে আদনান ভাই ইজ নেক্সট। 5 ওকে ওকে, 5 টার্গেট করছে। মাইনাস এখানে লেটস সি। ব্যাপার না, Bad luck. অ্যাট লিস্ট মাইনাস হয় নাই, এটা একটা স্বস্তি। ওকে হ্যাঁ, হুজ নেক্সট? ভাইয়া নাম? ফারহান ফারহান। আমরা একটু ফারহান ভাইকে চেয়ার করব। আচ্ছা ভাইয়াকে কেউ চেয়ার করলো না, কিন্তু ভাইয়া 20 নিয়ে নিল। এটা কি হলো? এই জন্যই ব্রো, এটা কি হলো? যত গর্জে তত বর্ষে না। ব্রাজিল স্যার আচ্ছা ব্রাজিল ফ্যান এই জন্য নাকি পেয়েছে। আগের দুজন কিসের ফ্যান ছিল? আমি আর্জেন্টিনা বাট আমাকে রপ্ত ওকে নেক্সট কে আসবে? ভাইয়া নাম? জিম। জিম। আমরা একটু জিম ভাইয়াকে চেয়ার করি। আমাদের 10 পয়েন্টস আছে। -5 ওকে ও, 1 পয়েন্ট পেয়েছে, 1 পয়েন্ট পেয়েছে। 11 নেক্সট কে বাকি আছেন? ক্যাপ্টেন চাইলে সবার ক্যাপ্টেন লাস্ট। আগে অথবা পরে? স্যান্ডেল পরা তাতে সমস্যা নাই, পরে স্যান্ডেল গেলেও খুলে যেতে দিতে হবে। হ্যাঁ স্যান্ডেল খুলে কি কি করবেন করতে পারেন আপু? আপু আপু কোনটা টার্গেট করছেন? ওকে আপু 1 টার্গেট করছে। লেটস সি। লেটস সি। ও, ও আচ্ছা, এটা কি করা যাবে? -5 মাইনাস লাস্ট ওয়ান আপু। লাস্ট শট। আমার মনে হচ্ছে আপু 20 পেয়ে যাবে। কিছু পারবে না, না না পারবে না। আপু আপু বলছে আপু পারবে না, কিন্তু অডিয়েন্স বলছে আপু পারবে। আর আমার এই আপু মনে হচ্ছে আপু চেয়ার হবে, পারবে। নাম ধরে চেয়ার। আপু নামটা প্লিজ? প্রজ্ঞা। প্রজ্ঞা 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 প্রজ্ঞা। ওকে ও, ওকে ওকে। ওকে দেন ইটস 6। তাহলে এখন আপনাদের সামনে টার্গেটটা হচ্ছে 7। ওকে আমরা এবার এই টিম থেকে কে আটকে যাচ্ছি আগে? ওকে 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 ফার্স্ট ফার্স্ট ভাইয়াকে দেখে খুবই সিরিয়াস মনে হচ্ছে। ভাইয়া এত সিরিয়াসনেস কেন? জিততে হবে তাই। ওকে জিততে হবে পুরাই তাই। সিরিয়াস। কোন দলের ফ্যান? আর্জেন্টিনা। ও ওকে আমার মনে হয় ভাইয়া জিততে হতে কত নেবেন? জি জি। জিততে হলে আপনি বললেন জিততে হবে, কত টার্গেট? 1-1। ওকে আচ্ছা, আমার মনে হয় সে পারবে, কারণ আর্জেন্টিনার ফ্যান তো। আর্জেন্টিনা আবার পেনাল্টিতে ভালো, রাইট? আমারও সেটাই মনে হচ্ছিল। আর্জেন্টিনার পেনাল্টি ভালো না। ওকে, লেটস সি। ওকে লেটস সি। ওকে As I said, ভেরি গুড। point. নেক্সট কে আসছে? ভাইয়া নাম? আহনাফ। আহনাফ। আহনাফ ভাইয়া কত টার্গেট করছেন? 1 let's see the Okay. second shot. গো। Oh no! Things are এন্ড getting... এভাবেই আহনাফ ভাইয়ার স্ট্র্যাটেজি ফল করলো। ভাইয়া নেক্সট কে আসছেন? ওকে নেক্সট ক্যাপ্টেন আসছেন। খেলা কিন্তু জমে গেছে ভাইয়া, খেলা কিন্তু জমে গেছে। আপু নাম? রাইসা রাইসা। ওকে রাইসা আপু আমরা একটু চেয়ার করব। এই যে 5 আছে। Wait. ও 5 ও 1 -5 1 minus 5 plus 5, so 1 it's a 1. -5 Basically, it's a 1.
জাতি জানতে চায় কে হবে পরবর্তী কিকার। কে আসছে কে কে Who's gonna kick কে it? কে আপু 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 আসছে আপু আসবেন তো পায়ে হেঁটে চলেছেন এবং বলের সামনে এসে দাঁড়িয়েছেন ও ও মান। দ্যাটস ট্রু ইটস ট্রু নেক্সট কে আসছে আচ্ছা লেটস সি। তাসিন, আচ্ছা তাসিন 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 -5 Oh no. and that's Now you Sweet. guys have to go big. এবারে কে আসবেন কে কে সাবিত সাবিত ভাই এসেছেন সাবিত ভাই কত হিট করবেন I guess 5-5 5 ওকে Okay, let's see. ওকে লেটস সি ওকে Close. Close. ভাইয়া অপোনেন্টকে অনেক স্লেজিং করেছেন এবার ভাইয়া এসেছেন ভাইয়া দেখা কত কত পয়েন্ট হিট করবেন 22. ওকে 20 হিট করবে ভাইয়া Okay. ওকে ও কত হইলো? -3 and -5 -8 শেষ। এরই সাথে আমাদের গেমিং সেগমেন্টটা শেষ হয়ে গেল জ্যাভলিন আচ্ছা তাহলে এখন কি করার? এবারে আমাদের কুইজের একটা সেগমেন্ট আছে আচ্ছা কুইজের আগের ম্যাচে কারা জিতছিল? এই পাশ না এই পাশ? আগের এই ম্যাচে পাশ জিতছিল। ড্র হয়েছিল ও আচ্ছা ড্র হয়েছিল। ড্র হয়েছিল এবং ম্যাচে আপুরা জিতলো সো আমরা একটু যারা উইনার হয়েছে তাদের নোট রাখবো প্লিজ আচ্ছা নোট রাখি, কিন্তু এই নোটের জন্য কিন্তু একটু সময় রাখবে আমাদের হাতে। ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে এবং আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের আমাদের এই প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব আ বিগ থ্যাঙ্কস টু দেম অ্যান্ড বিগ হ্যান্ড অফ অ্যাপ্লুজ প্লিজ। আচ্ছা আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যেতে চাই। এইবারে আমরা একটু দেখতে চাই, মাঠের খেলা তো দেখলাম, কিন্তু ফুটবলের খোঁজ খবর কেমন রাখেন, মাথায় কেমন তথ্য থাকে, সো বুঝতেই পারতেছেন কুইজ হবে এবার। এবং অবশ্যই আমরা কেউ এই আগামী 5 মিনিট ম্যাক্সিমাম ফোন ব্রাউজ করবো না প্লিজ লেটস বি ফোন লয়াল। পকেটে অথবা ব্যাগে ওকে, প্লিজ আমরা কেউ ফোন আমরা ইউজ সবাই করবো না দুই হাত উপরে উঠাই একটু এবং যারা আমরা পার্টিসিপেট কেউ করছি। অডিয়েন্স থেকে ফোনটা আর আমাদের অডিয়েন্সরা আমাদের সবচেয়ে বড় জাজেস, হ্যাঁ। তারা দেখবে যে কেউ ফোন ব্রাউজ করতেছে কিনা। এবং অডিয়েন্সরা জাজেস তো বটেই এবং সেই সাথে অডিয়েন্সদের যদি অ্যানসার জানাও থাকে অডিয়েন্সরা প্লিজ সেটা বলবে না অবশ্যই বলবে না প্লিজ এটা 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 সবার কাছে অনুরোধ। আমাদের কাছে 10টা কোয়েশ্চেন আছে হুম। এবং 10টা কোয়েশ্চেন বলার পরে আমরা হ্যান্ড রাইজ করব যে আগে হ্যান্ড রাইজ করবে তার অ্যানসার আমরা নিব যদি তার অ্যানসারটা ভুল হয় আমরা নেক্সট ওয়ানে যাব এবং সেকেন্ড জনকে সুযোগ দেব। আচ্ছা প্রথমে একটা খুবই খুবই সহজ প্রশ্ন সহজ কোয়েশ্চেন। এর থেকে সহজ প্রশ্ন আর হতে পারে না 2026 বিশ্বকাপ কোন বছর? 2026 সালে এই বছরে না, এটা কোশ্চেন না। এটা অবশ্যই প্রশ্ন না 2026 বিশ্বকাপ ফাইনাল একটা ম্যাচ হবে, রাইট? একটা ম্যাচ হবে ফাইনাল। সেই ফাইনালের ভেন্যু কোথায়? আমার ভাইয়া, মনে হয় ভাইয়া। উনি সবার আগে হাত উঠিয়েছেন। ভাইয়া আমরা নামটা বলে নামটা বলে তারপরে প্রশ্নের উত্তরটা দেব, প্রশ্নের উত্তর দিব আমার নাম তাহসিন মুদাসির ডিপার্টমেন্টটা সহ। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আর ফাইনালটা হবে হচ্ছে ইউএসএ ম্যাটলাইফ স্টেডিয়াম নিউ ইয়র্ক। একদম ওকে সঠিক সঠিক ওকে আমরা আমাদের একজন উইনার পেয়ে একজনকে গিয়েছি পেয়েছি। আমরা কি জানি যে ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট গোল করার রেকর্ড কার? আচ্ছা প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে কার এবং সে কতটি গোল করেছে ভাইয়া? আমি সাবিত সিএসসি ডিপার্টমেন্টের। সিএসসি ডিপার্টমেন্ট। আই গেস দ্য অ্যান্সার ইজ ক্লিয়ান এমবাপ্পে লাস্ট ওয়ার্ল্ড কাপে 10টা গোল করেছিল। ওকে নো ওকে সেকেন্ড ওয়ান সেকেন্ড ভাইয়া? ছিল ভাইয়া নাম ডিপার্টমেন্ট বলে অ্যান্সারটা বলবো। আনান তাহসিন ট্রিপলি ডিপার্টমেন্ট ওকে অ্যান্সার হচ্ছে মিরাস অফ ক্লজা 13 গোলস। জ্যাভলিন আমরা কি এটা নিতে পারি কারণ একটা ঠিক একটা একটা সঠিক ভুল। হয়েছে আমার মনে হয়। আচ্ছা আমরা একটু ভাইয়াকে হোল্ডে রাখি 0.5 দিবে, হ্যাঁ আবার ভাঙা চড়ায় যাবেন। একটু একটু হোল্ডে রাখি আচ্ছা না Let's see. একটু ভালো একটা শুরুর দিন আজকে, একটু মনটা উদার করেন। 1 পয়েন্ট দিয়ে দেন, ঠিক আছে? 1 পয়েন্ট দেওয়া হলো। ওকে Mirza Floza from Germany
অ্যান্ড গোল হচ্ছে 16টা। 16টা গোল, সো ইটস 16 গোল। ওকে, থার্ড প্রশ্নটা থার্ড কোশ্চেন আমি করি। আচ্ছা মাথা থেকে গোল করি, সরি মাথা থেকে প্রশ্ন করি একটা। আচ্ছা এটা খুবই সহজ প্রশ্ন, আই গেস অনেকেই পারবে এখানে। সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ সবচাইতে বেশিবার আয়োজনকারী দেশ কোনটি? একক বা যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ আয়োজক হিসেবে। আই গেস ভাইয়া হাত উঠিয়েছে আগে। উনি পরে উঠিয়েছে। ব্রাজিল। ভুল উত্তর। সেকেন্ড চান্স সেকেন্ড চান্স আপনি পাবেন। উনি আগে হাত উঠিয়েছিলেন, জি উরুগুয়ে। আমরা তিনটা উত্তর নেই। আচ্ছা ইনি হাত উঠিয়েছেন, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। ইউএসএ, ওকে লেটস গো ফোর্থ, 4 নাম্বারটা। মেক্সিকো। ও is the right answer. প্রশ্ন হচ্ছে 1930 সাল থেকে 2026 এই প্রত্যেকটা আসরে এমন কোন দল আছে যারা একবারও বিশ্বকাপ মিস করে নাই? আচ্ছা এই ভাইয়াটা আগে যে ভাইয়া। জার্মানির জার্সি পরা, হ্যাঁ ভাইয়া নাম নাম। ডিপার্টমেন্ট বলে মাইক্রোফোনে উত্তরটা দিব। উসামা ব্রাজিল। সঠিক উত্তর। সঠিক উত্তর। ব্রাজিল একমাত্র দেশ যারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছে। আমরা সবাই জানি যে আর্জেন্টিনার 1986 তার দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। তাই তার প্রশ্ন সবাই- শোনার আগেই হ্যাঁ, হাতে হ্যাঁ, জিত। হাত দিয়ে দিছিল গোলটা। ম্যারাডোনা হাত দিয়ে গোলটা দিছিল। হ্যাঁ বাট দ্য কোশ্চেন ইজ কোন দেশ ছিল? ওকে ভাইয়া আই গেস উরুগুয়ে। ভুল উত্তর। ভুল উত্তর। নেক্সট ফ্রান্স। ভুল উত্তর। ওকে ভাইয়ার উত্তরটা শুনবো। তাসিন না আপনার নাম? হ্যাঁ মনে হ্যাঁ। আছে, যাক হ্যাঁ বলেন। মেক্সিকো। ইটস আ রাইট অ্যান্সার, মেক্সিকো। উত্তর সঠিক হয়েছে। মেক্সিকো 86 বিখ্যাত বিখ্যাত Hand of God, আজতেকা স্টেডিয়াম। যেই স্টেডিয়ামে এবারের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত, ইয়েস এবং এটি একক ভেন্যু হিসেবে বিশ্বকাপের 3 সময়ে 2টি ফাইনাল এবং এবারের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে এখানে। যাই হোক এরপরের কোশ্চেন আপনি করেন। জি পরের কোয়েশ্চেন, বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলটির কে করেছেন এবং কত সেকেন্ডে করেছেন কত সেকেন্ড? অথবা কত মিনিটে? কত মিনিটে তা জানি না। জি নামটা। কিলিয়ান এমবাপ্পে। নো ভুল উত্তর। আচ্ছা ওই পাশে, হ্যাঁ চশমা পরা ভাইটা। জিরুড। সরি না না No. অলিভিয়ার জিরো না। অন্য ভুল। কেউ? থার্ড, আর কেউ অ্যাটেম্প্ট করতে চায়? হ্যাঁ আবার একজন ডান পাশে পেয়েছি, প্লিজ। ইজ ইট হ্যারি কেন? নো নো নো, No. নট হ্যারি কেন। একটু জ্যাভলিন আমার মনে হয় আপনি উত্তরটা বলেই দেন। আচ্ছা ওই ম্যাচটা আমি সামনে বসে দেখছিলাম, দক্ষিণ কোরিয়া সাপোর্ট করছিলাম আমি, বাট উই কনসিড দ্য গোল। আমাদের অপোনেন্ট ছিল তুরস্ক, এবং আমি যদি ভুল না করি 22 সেকেন্ড 11 সেকেন্ডে গোলটা হয়েছিল। 11 সেকেন্ডে গোলটা হাকান শুকুর গোলটা দিয়েছিলেন। ইয়েস। এটা লাইফ এবং লেসন, মানে খুব কষ্ট পাইছিলাম ওইবারে। নেক্সট কোশ্চেনে যাই। ওকে নেক্সট কোয়েশ্চেন জ্যাভলিন। ওকে, বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতা কোন দেশের এবং তার নামটা কি? কে হাত তুলেছে? অনেকগুলো হাত Please, দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা। আমি খেয়াল করতে পারি নাই। এগেন কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড 10 গোল ফ্রান্সের। না ভুল উত্তর। লিওনেল মেসি, আর্জেন্টিনা। নো, নো নট ইভেন ক্লোজ। যেই দল, সেই দলটা হচ্ছে, এটা অনেক আগে 1958-এ এই আমাদের একটু রেকর্ডটা পেছনে হয়েছিল। ফিরতে হবে। 1958-এর রেকর্ড এটা। নো আচ্ছা কেউ নাই এখানে, প্লিজ একজন হাত তুলেছে অডিয়েন্সের মাঝখান থেকে, আমরা উত্তরটা জাস্ট শুনি একটু দেখি। ফন্টেইন 13 গোল 19। না ফ্রান্সের ফরওয়ার্ড 13টা গোল করেছিলেন, এবং বিশ্বকাপটা হয়েছিল সুইডেনে। এর পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন, আমরা 7 নম্বর প্রশ্ন, বিশ্বকাপের এক ম্যাচে একাই 5টা গোল কে করেছে? ওয়াজ ইট লেমনডস্কি? নো। কেউ আছে এটার উত্তর দিতে চায়? হ্যাঁ ডান পাশে, কোথায়? এই যে ভাইয়া। মেবি একজন রাশিয়ান প্লেয়ার, ওলেগ সালেনকো। Yes, that is the right answer. ওলেগ সালেনকো। ফাইনালি 1994 ক্যামেরুনের বিপক্ষে, ক্যামেরুনের বিপক্ষে 5টা গোল করেছিল একা। এরপরে কোশ্চেন, ওকে ঠিক আছে, এটা আমি করি। হ্যাঁ
সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের ম্যাচে গোল করার রেকর্ড কার? সবচেয়ে বেশি বছর বয়সে, বয়সটাও বলে দিচ্ছি, 42 বছর 39 দিন বয়স ছিল তার ওই সময়ে যখন তিনি গোলটা করেছিলেন। Is it Zinedine Zidane? Not really. Anyone want to give a try? আচ্ছা 8টা কোশ্চেন হয়ে গেছে, রাইট? একটা কোশ্চেন আছে একটা কোয়েশ্চেন আছে এবং এই কোয়েশ্চেনটা যদি আপুদের মধ্যে থেকে কেউ একজন দেন, 3জন আপু আছেন, একজন আপু অলরেডি। ওকে, লেটস সি। ওকে, প্রশ্নটা, ইতিহাসের প্রথম বিশ্বকাপ হয়েছিল 1930 সালে, আপনারা বলেছেন সবাই, এবং এই বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? আপুদের মধ্যে থেকে কেউ? নো। ভাইয়া? Uruguay. উত্তর সঠিক হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের প্রথম রাউন্ডের 10টা প্রশ্ন শেষ। যারা উইনার বিজয়ী হয়েছে তারা হয়েছেন, প্লিজ মানে একটা একটু করে যারা আমাদের এইদিকে চলে আসবেন। কোশ্চেনের অ্যানসার এক করেছেন side এ। তারা এই পাশে চলে আসবে। এইবারে যেটা হবে, এই 7 জনের ভেতরে আপনারা একাধিক অ্যানসার দিতে পারবেন। আমরা নির্দিষ্ট সংখ্যক কোশ্চেন করে যাব, সেটা হতে পারে 5টা না, অ্যাটলিস্ট 8টা 10টা হবেই। এর ভেতরে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা যে 2জন চ্যাম্পিয়ন এবং রানার আপ হিসেবে বিবেচিত হবেন, ঠিক আছে? ওকে, প্রথম কোশ্চেন, সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডিওরের মালিক কে? Lionel Messi. 8টা. ওকে, ইউ গট 1 পয়েন্ট। লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কোন ক্লাবে কাটিয়েছেন? ভাইয়া আগে। এই কোশ্চেনে হাত কে উড়াইছে ভাই? আমি দেখলাম এক ঝাঁক পাখি উড়ে গেল। মানে কি ভাই? ওকে, ভাইয়া কে? হাত তুলেছেন আগে। আচ্ছা, ভাইয়া বার্সেলোনা। জ্যাভলিন। থার্ড কোশ্চেন, মেসি, আরে মানে বুকের শব্দ শোনা যাচ্ছে সব। যাই হোক, মেসি না, নেইমার কোন মৌসুমে বার্সেলোনার হয়ে 14-15. আচ্ছা কোশ্চেন আপনি বলে দেন। কোন মৌসুমে বার্সেলোনা খেলছিল এরকম কিছু আগে? আচ্ছা, মানে আমরা কি এটা ব্লাইন্ডার, নিচ্ছি? পুরো ব্লাইন্ডার। কোশ্চেনটা ছিল হচ্ছে যে ট্রেবল জিতছিল, রাইট? মানে 3টা কাপই জিতছিল, এন্ড ইউ গট দ্য রাইট অ্যান্সার। কে যেন CR7 ফ্যান? ওকে, রোনালদো এই পর্যন্ত কতবার ব্যালন ডি'র জিতেছে? ভলান্টিয়ার বলবে, আমরা বলবো না। কি? 5 বার. ওকে, ঠিক আছে। ব্রাজিল দলের হয়ে ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার আগে হাত উঠেছে। Neymar 79 goals. He got the right answer. ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড মেসির, কিন্তু তিনি কতটি গোল করেছিলেন? ওকে, ভাইয়া। 2011-12. 90. ওকে, নেক্সট ওয়ান। 50, I guess. ইয়েস, রাইট। 50 goals. ওকে, লাস্ট 2 কোয়েশ্চেন্স। নেইমার PSG তে জয়েন করেছিল, রাইট? তার ট্রান্সফার ফি কত ছিল? 222 million euro. Absolutely correct answer, 222 million euro. And the last question, please. খুবই ইজি কোয়েশ্চেন, খুবই এর থেকে সহজ কিছু আর হতে পারে না। ব্রাজিল কত সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতে? হাত আগে উঠিয়েছে উনি, কিন্তু দেখে মনে হচ্ছে confused. কনফিউজ ছিলেন। 2010. নো। 2016. ইয়েস। রাইট। ওকে, আমরা পয়েন্ট যদি একটু কাউন্ট করি, আমাদের পয়েন্ট কত হয়েছে এবং এরপর 2 কে পেয়েছে? 1, আপনি 0, 2, এনিওয়ান 2? ওকে, টাই হয়ে গেছে। ওকে, এখানে টাই হয়েছে এবং এখানে টাই ব্রেক করতে হবে। টাই ব্রেক করতে হবে। জ্যাভলিন, আপনি একটা কঠিন প্রশ্ন করে দেন। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে যে আনসিন কোশ্চেন, রাইট? ইয়েস। 2010 বিশ্বকাপ, সহজ কোশ্চেন, বলের নামটা কি ছিল? Jabulani. You got the right answer and we Nice. got our winner. আচ্ছা, আমরা একটু ক্যামেরার দিকে তাকাবো। আচ্ছা, আমরা কি টপ টু সিলেক্ট করলাম? ইয়েস, আমরা টপ টু সিলেক্ট করলাম। এবং সরি এখান ফরম্যাটে থেকে- চেঞ্জ, স্পাইস আপ। ভাইয়া কোন দলের সাপোর্টার? Argentina. ভাইয়া? Brazil. ওকে, নাইস, ভেরি গুড। বাবা রে বাবা, রব নে চ্যাম্পিয়ন, মিলা আমার দি একটা জোড়ি। কথাই শুধু মনে পড়ছে, খাপে খাপ ময়নার বাপ। ময়না, হুজ ময়না যাও বসি না। ওকে, এবারে ভাইয়ার নাম? Anand.
মোহাম্মদ আবু জান গিফারি। আচ্ছা, এবারে এই দুইজন যা করবেন আপনি বলবেন আর আমি বলবো, আমি বলে দিই। বলে দেন। আচ্ছা, এইখানে তাদের যে ফেভারিট প্লেয়ার, আমরা চারটা অপশন পাবো, জানি যে তারা কোন প্লেয়ারটা বেছে নেবে যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান। সো তাদের সেই পিক করা প্লেয়ারের ব্যাপারে তাদেরকে কোয়েশ্চেন করা হবে পাঁচটা করে। 3টা করে কোয়েশ্চেন করা হবে এবং এই 3টা করে কোয়েশ্চেন তারা একজন আরেকজনকে করবে, আমরা করব না। ওকে, ঠিক আছে। 30 সেকেন্ড শুরু। প্রথমে কে কোয়েশ্চেন করবে? নাও Neymar 2015 UCLA car against the goal. Juventus. রাইট আনসার। Neymar boyhood club কোনটা? Santos. কারেক্ট। Neymar কোন ইয়ারে PSV Santos মুভ করে আবার? 2017. 2018. রং আনসার। ওকে, চলো। Santos. 2025. দুইবার হয়ে গেছে, আমরা তৃতীয় আনসারটা নিতে পারছি না। নাও ইটস ইউর টার্ন এন্ড দ্য টাইম ইজ আপ। মেসির পর আর্জেন্টিনা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কে? Sergio Aguero. তারপরে সেকেন্ড কোশ্চেন। মেসি সর্বশেষ কত সালে ব্যালন ডি'র পায়? 2023. কারেক্ট আনসার। Okay. 3 সেকেন্ডস। মেসি বার্সা সারে কত সালে? 2021. টাই ব্রেকিং কোশ্চেন করতেছি, আপনাদের ভিতরে যে পাবে আগে হাত উঠায় ফেলতে। এমবাপে বিশ্বকাপে অভিষেক হন কত বছর বয়সে? 17 বছর। ভুল উত্তর। 19 বছর. ওকে। ও So we have our winner. And he is the winner of our quiz competition. ও তার জন্য একটা জোরে হাততালি দিয়ে আমরা পারফর্ম করবো। একটা জোরে হাততালি শুনতে চাই। দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, দ্বিতীয় অধিবেশন চলছে, বাজেট অধিবেশন জাতীয় সংসদে। অনেকে এটা ফলো করছি, এবারের সংসদে অনেকের আগ্রহ আছে। তো আমরাও এখানে একটা মিনি সংসদ ফুটবলে। আমি জানিয়ে দিচ্ছি আজকের এই সংসদ মনে কর বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার ঝগড়া ও ট্রল যুদ্ধ জাতিসংঘ কর্তৃক জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। আমরা মনে হয় আমাদের দুই পক্ষই প্রস্তুত আছেন। সংসদ শুরু করছি। প্রথমেই আমরা পক্ষ দলের প্রথম বক্তার কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম, আমি এমডি আব্দুল্লাহ রাফি রুদ্র, ইংলিশ ডিপার্টমেন্ট। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদ মনে করে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ট্রল যুদ্ধ নিয়ে জাতিসংঘের কর্তৃক হ্যাঁ অবশ্যই করা উচিত, কারণ আমি মনে করি এটি বাংলাদেশের এক অনন্য সাংস্কৃতিক উৎসব। গ্রাম বাংলার চায়ের দোকান থেকে শুরু করে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং রাস্তাঘাটেও ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ট্রল এবং যুদ্ধ হয়ে থাকে। এটি শুধু একটি আমাদের উৎসব নয়, এটি একটি জাতির উৎসব, এটি একটি সামাজিক উৎসব এবং সেই সাথে এটি বিশ্বের একটি উৎসব। তো আমি মনে করি এই উৎসবকে আরও স্থায়িত্ব করতে হলে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এটি সবসময় অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি বিরোধী দল নেতার কাছে। বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনি আপনার মন্তব্যটি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপক্ষের দলে আমি প্রথম বক্তা হিসেবে বলতে চাচ্ছি যে আমাদের প্রথম যে এটা অবশ্যই এটা অপচয় এবং নেতিবাচক দিক আসতেছে, কারণ এটা একটা সিজনাল জিনিস এবং 4 বছর পর পর যেহেতু আসতেছে, তো এটা নিয়ে ঝগড়া করাটা আমাদের তরুণ প্রজন্মের প্রতি একটা ব্যাড ইফেক্ট ফেলতেছে। এবং ইভেন আমরা অনেক এক্সাম্পলও দেখছি, ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মারামারি লাগছে এবং ইভেন অনেক জায়গায় সুসাইডাল কেসও আছে। সো আমাদের এটা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমাদের সংসদ সদস্যরা এত ভালো, আমার টাইম দেখতেই হচ্ছে না, মানে তারা নিজেদের বরাদ্দের যে সময় তারা অনেক আগেই শেষ করে দিচ্ছে। খুবই ভালো, আমাদের সেগমেন্টটি তাড়াতাড়ি শেষ হবে। আমরা যদি পক্ষ দলের কাছে যেতে চাই, তারা যেটি বললেন যে বিভাজনের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, এই ব্যাপারে সংসদ সদস্য অর্থাৎ সরকার দল কি মনে করে? আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আমার বিরোধী দলের প্রথম বক্তা যা বললেন যে এইটাকে আসলে না করা উচিত, বাট আমি এটা মনে করি না, কারণ ফুটবলটা বাঙালিদের খুবই একটা ইমোশনের জায়গা। সো আমার বন্ধু বান্ধব, ফ্যামিলির মানুষজনদের সাথে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, ডিবেট করব। এইটার মাধ্যমে অনেক সৃজনশীল জিনিস আসলে আউটকামটা আসবে আমাদের মাঝে। এই বাদেও এইটা আমাদেরকে নেশা বা অন্যান্য এগুলো থেকে মাইন্ড ডাইভার্ট করবে, যা আমাদেরকে ফুটবল এবং স্পোর্টসের প্রতি আরও বেশি আকর্ষণ করবে। তো আমি মনে করি যে এইটা মাস্ট বি থাকা উচিত।
কারণ বাংলাদেশের একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম কর্পোরেট সেই লেভেলের অফিসারকে 15 সেকেন্ড। দেখবেন যে উনিও আর কি খুবই ইন্টারেস্টেড, সো আমি হ্যার পক্ষে। আচ্ছা, তিনি তার জায়গা থেকে যুক্তি দেখিয়েছেন ডায়না যে মাদক থেকে দূরে রাখার জন্য এই ক্রেজ, এই যে আকর্ষণ ফুটবলের প্রতি, এই যে ঝগড়ার প্রতি, সেটি রাখতে হবে। আমরা একটু বিরোধী দলের কাছে আরো একবার যেতে চাই। তারা আপনারা কি বলতে চান? আমার নাম সাদমান ইসলাম, আমি বিপিএ ডিপার্টমেন্ট থেকে। তো ওরা যে যুক্তি দিয়েছে সেটা আমার মারপিট করে ঝগড়া করে সেটাকে আমি লিগালাইজ করার তো কোনো দরকার নেই। এটা রাস্তায় এমনিই হচ্ছে, তাই না? ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া কি কোনো দল নাই? জার্মানি নাই, স্পেন নাই, পর্তুগাল নাই, তাহলে ওরা কেন বলবে? খালি ব্রাজিল আর্জেন্টিনাই কেন? তো আমি বলতে যাচ্ছিলাম যে ওদের যুক্তিগুলো মাশাল্লাহ, কিন্তু এগুলো আসলে সংসদে তর্ক করার মতো কোনো যুক্তি আমি দেখছি না, মাননীয় স্পিকার। থ্যাংক ইউ। আমরা আরো একটি অবতারণা করতে দেখলাম যে আসলে ব্রাজিল আর্জেন্টিনার বাইরেও তো দল আছে, তাইলে এই অবশ্যই। দুইজনকে যদি স্বীকৃতি দিয়ে দেওয়া হয় জাতিসংঘ থেকে, তাহলে বাকিরা কি দোষটা করলো? আমরা সরকার দলের কাছে আরো একবার যেতে চাই শেষবারের মতো। আপনি যদি একটু বলেন যে এটার পক্ষে কেন আপনারা থাকতে চান। আসসালামু আলাইকুম। আসলে আমার বিপক্ষ দলের যিনি শেষ কথাটি বললেন মাইক্রোফোন। যে ব্রাজিল আর্জেন্টিনাই কেন শুধু, তাহলে আমরা যাচ্ছি, তাহলে এটা ব্রাজিল আর্জেন্টিনা থেকে শুরু করে বাকি সবগুলোই আমরা তাইলে জাতিসংঘের মানে জাদুঘর পর্যন্ত নিয়ে যেতে পারি। কিন্তু কারণ এর মাধ্যমে আসলে আমাদের শুধুমাত্র যে খেলা নিয়েই কথা হয় তা না, এই খেলার এটা হলো আমাদের একটা ঐতিহ্যের অংশ হয়ে গেছে বাংলাদেশের। কারণ আমরা দেখা পাবো যে আমাদের আসলে দক্ষিণ এশীয়, আমাদের বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় যে কান্ট্রিগুলো আছে এগুলোর জনসংখ্যা বেশি হলে আমরা কিন্তু বিশ্বকাপে খেলতে পারি না। বিশ্বকাপে খেলতে না পারার কারণে এই যে ব্রাজিল আর্জেন্টিনা বলেন, পর্তুগাল বলেন, এই নিয়ে আমাদের এই যে উন্মাদনাটা, এটাকে আমরা অবশ্যই জাতিসংঘের জাতিসংঘ পর্যন্ত নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আচ্ছা, তার জায়গায় বলেছে আমরা যেহেতু, মানে আমি যদি তারটাকে একটু সাম আপ করি, আমরা যেহেতু ফুটবল মাঠে প্রতিনিধিত্ব থাকে না আমাদের বিশ্বমঞ্চে, সেই জায়গায় অন্তত ফ্যান হিসেবে এবং এই ঝগড়ার ব্যাপারটা এটা বিশ্বমঞ্চে থাকুক, যেটা মাননীয় সারা বিশ্ব স্পিকার, আমাদেরকে চিনবে। আমি কি আর কিছু সময় চাইতে না পারি না, আপনার একটু থেকে? আমরা আগে বিরোধী ফ্লোর ক্রস করা যাবে না, এখন বিরোধী দলের সময়। আমরা বিরোধী বিরোধী দলের শেষ বক্তা হিসেবে জানতে চাই। শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাদাব সিফার। আসলে সরকার দলের যেসব অপিনিয়ন দিল সেগুলো আমার ভাল লাগছে, কিন্তু জাতিসংঘর তো কাজ শুধু এইগুলা নিয়ে হিস্টরি ক্রিয়েট করা না। জাতিসংঘের কাজ আছে আপনার সিকিউরিটি, হিউম্যান রাইটস, তারপর কোথায় চুরি ডাকাতি হচ্ছে, কোথায় করাপশন হচ্ছে, এইগুলা দেখা। আর ওয়ার্ল্ড ফুড প্রবলেমস তো অলরেডি আছেই, এগুলার উপর না দেখে যদি এখন এইসব ব্যাগ ইস্যু নিয়ে তারা ডিল করতে যায় তাহলে তো অনেক দূর লিস্ট এগোবে। আর এছাড়াও আপনার শুধু তো ব্রাজিল আর্জেন্টিনা না, ইংল্যান্ড ফ্রান্স একটা রাইভেলরি আছে, জার্মানি ইটালি একটা রাইভেলরি আছে। যদি এইগুলা মানে জাতিসংঘর মানে পারমিট করতে হয়, বাকিগুলোও পারমিট করতে হবে। অ্যান্ড ওভার দ্য টপ ইট রিয়েলি ল্যাক্স হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স ফর দিস টু কাম আপ। ওকে, এখনো 15 সেকেন্ড আছে। আর আসলে একটা মানে এটা এক্সাম্পল যে মানুষ চুরি ডাকাতি সামলাই পারতেছে না রাস্তায়, তারা যদি এখন ঝগড়া বিবাদ এগুলা নিয়ে মনে করেন টাইটেল দিতে চায়, তাহলে এই চুরি ডাকাতি তো কোনোদিন থামবে না। ঠিক আছে, ওকে, বিরোধী দলের বক্তব্য মনে হয় পরিষ্কার। আমরা দুই দলেরই বক্তব্য শুনেছি। আমরা যদি আজকের সংসদের এই উত্থাপিত যে বিষয়টা আছে সেই বিষয়টা আরেকবার বলতে চাই। এই সংসদ, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, এবং অডিয়েন্সে আজকে আমাদের বিজয়ী সিলেক্ট করবে। সো যদি আরো লম্বা বিতর্ক করা যেত খুব ভালো লাগতো, দর্শকরাও নিঃসন্দেহে এটি উপভোগ করছিলেন, তবে আমাদের হাতে আর খুব বেশি সময় যায় না। কিন্তু আমরা আশা করছি আজকে না, ক্যাম্পাসে না, হয়তো কখনো কোথাও আমরা এই বিতার্কিকদের সাথেই লম্বা বিতর্ক করব এবং তাদেরকে শুনবো। আপনারা প্রতিদিন ঠিক দুপুর 1টায় ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস দেখতে চোখ রাখবেন স্টার নিউজে, এবং ওয়ার্ল্ড কাপের লেটেস্ট সব আপডেট পেতে লেট দ্য ফুটবল ফিভার অন। ভাইয়া, আমরা যারা উইনার হয়েছি, একজন ভাইয়া যিনি আমাদের কুইজ কম্পিটিশনে উইনার হয়েছিলেন, তার ক্লাস ছিল, তিনি বোধহয় ক্লাসে চলে গিয়েছেন, এবং ভাইয়ারা যারা আছেন আমরা সবাই কি এক্স ফ্যান জোনের নাম জানি? স্পোর্টসওয়্যারের একটা শপ। সো আমরা যারা বিজয়ী হয়েছেন, আজকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা কুপন দিয়ে দেবো। আপনাদের পছন্দের যে দেশের জার্সি আপনারা সেখান থেকে এক্স ফ্যান জোন থেকে আপনারা কালেক্ট করে নেবেন, এবং আপনাদের এই কুপনটি আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন।